হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে এমনিং স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার যে 5 নম্বর স্কুলটা রয়েছে, ফালাকাটা গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, রিডিং স্কিলে দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। দেখো কি বলেছে, তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ কথা দিল যে আর কখনো দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তাই তার দাদু বলতে শুরু করলো তাজমহলের একটি গল্প। Once upon a time there lived a prince named খুররম। কোনো এক সময় সেখানে বাস করত এক রাজকুমার, তার নাম ছিল খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। সে ছিল জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। এবং মহান আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুররম মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সেখানে এক ঝলক দেখেছিল একটি সুন্দর মেয়েকে, হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, যে কিনা বিক্রি করছিল তাঁত এবং পুঁথি। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম। সে মেয়েটি ছিল আরজুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবিলিটি। সে একটি পার্সিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাৎ হওয়ার পর খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার। খুররম তার বাবার কাছে গিয়েছিল। অ্যান্ড সেড দ্যাট, এবং এটি বলেছিল, হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে তাকে বিবাহ করতে চায়। খুররম ম্যারেড আরজুমন্দ বানু বেগম ইন 1612। খুররম আরজুমন্দ বানু বেগমকে বিবাহ করেন 1612 খ্রিস্টাব্দে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। যেদিন থেকে তাদের প্রথম দেখা হয়েছিল তার 5 বছর পরে। এরপর দেখো এই জায়গাটা কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। তাহলে এই দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, তরুণ প্রমিসড নট টু বি। তরুণ কথা দিয়েছিল কি না করতে, দুষ্টুমি না করতে। তাহলে এটা হবে তরুণ প্রমিসড নট টু বি নটি। তারপর বিয়ের দাগের দেখো, খুররম ওয়েন্ট টু দ্য, কোথায় গিয়েছিল খুররম? মিনা বাজার। তাহলে এটা হবে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার। ওকে। তারপর সি এর দাগের দেখো, খুররম ম্যারিড আরজুমন্দ 5 years আফটার দেয়ার। খুররম আরজুমন্দকে বিবাহ করেছিলেন তাদের প্রথম দেখার 5 বছর পর, নাকি তৃতীয়বার দেখার 5 বছর পর, নাকি দ্বিতীয়বার দেখার 5 বছর পর, নাকি চতুর্থবার দেখার 5 বছর পর। তাহলে এটা হবে খুররম ম্যারিড আরজুমন্দ 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। বোঝা গেল? তারপর দেখো বিয়ে দাগেটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এই দাগেটা দেখো, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। আকবর কার দাদু ছিলেন? এটা হবে খুররম। তাহলে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুররম। ওকে। তারপর বিয়ে দাগেটা দেখো, খুররম ম্যারিড, খুররম বিবাহ করেছিলেন, এটা হবে আরজুমন্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। ওকে। তারপর দেখো তোমাদের আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের অনুচ্ছেদটি
সাবধানে পড়ো এবং নিচে দেওয়া কোশ্চেনগুলির অ্যান্সার করো। তাহলে দেখো, এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি। এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি, একটি কুকুর এবং একটি গাধা, ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড, বয়ে নিয়ে যাচ্ছিল এক ঝুড়ি রুটি। ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি, তারা একসাথে একটি দূর ভ্রমণে যাচ্ছিল। আফটার দে হ্যাড ট্রাভেলড ফর সাম টাইম, তারা কিছু সময় ভ্রমণ করার পর, দে ফেল্ট হাংরি, তারা ক্ষুধার্ত অনুভব করল। দ্য ডাঙ্কি দেন বিগেন টু ইট গ্রাস দ্যাট গ্রোস বিসাইড দ্য রোড, তখন গাধাটি রাস্তার পাশে গজে ওঠা ঘাসগুলি খেতে চলে গেল। দ্য ডগ কুড নট ইট গ্রাস, কুকুর ঘাস খেতে পারে না। সো দ্য ডগ বেগড ফর এ পিস অফ ব্রেড ফ্রম দ্য ডাঙ্কিস ব্যাক, তাই কুকুরটি গাধাটির পিঠ থেকে এক টুকরো রুটি চাইল। বাট দ্য ডাঙ্কি রিফিউজড টু গিভ, কিন্তু গাধাটি তাকে দিল না। আফটার সাম টাইম দে স এ উলফ কামিং টুয়ার্ড দেম, কিছুক্ষণ পর তারা দেখতে পেল যে একটি নেকড়ে তাদের দিকে আসছে। ট্রেমব্লিং উইথ ফিয়ার দ্য ডাঙ্কি বেগড দ্য ডগ টু হেল্প হিম, ভয়ে কাঁপতে কাঁপতে গাধাটি কুকুরটিকে সাহায্যের জন্য অনুরোধ করল। বাট দ্য ডগ রিফিউজড টু হেল্প হিম, কিন্তু কুকুরটি গাধাটিকে সাহায্য করল না। হি সেড দ্যাট দোজ হু ইট অ্যালোন মাস্ট অলসো ফাইট অ্যালোন, সে বলল যে একা খেয়ে থাকে সেও একাই লড়াই করতে পারে। উইথ দিস ওয়ার্ডস হি ওয়েন্ট অ্যাওয়ে লিভিং দ্য ডাঙ্কি টু বি ইটেন আপ বাই দ্য উলফ, এই কথা বলে সে গাধাটিকে নেকড়েটি খাবে বলে একা রেখে ফেলে চলে গেল। এরপর দেখো এই দাগেটি কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই দাগের প্রশ্নটা কি আছে দেখো, হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট, গাধাটি কি খেয়েছিল? তাহলে উত্তরটা হবে দ্য ডাঙ্কি ইট গ্রাস দ্যাট গ্রোস বিসাইড দ্য রোড, গাধাটি রাস্তার পাশে গজে ওঠা ঘাসগুলি খেয়েছিল। তারপরের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, গাধার পিঠে কি ছিল? তাহলে এর উত্তরটা হবে দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি ওয়াজ এ বাস্কেট অফ ব্রেড, গাধার পিঠে এক ঝুড়ি রুটি ছিল। তারপর দেখো বি দাগেটে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস, যে স্টেটমেন্টগুলি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যে স্টেটমেন্টগুলি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এ দাগেরটা দেখো, দ্য ডাঙ্কি রিফিউজড টু গিভ ব্রেড টু দ্য ডগ, কুকুরটিকে গাধাটি রুটি দিল না, তাহলে এটা হবে ঠিক, তাহলে পাশে লিখবে টি। তারপর বিয়ের দাগের দেখো, দ্য ডগ রিফিউজড টু হেল্প দ্য ডাঙ্কি, কুকুরটিও গাধাটিকে সাহায্য করলো না, তাহলে এই স্টেটমেন্টটা হবে ঠিক, তাহলে পাশে লিখবে টি। সি এর দাগেটা দেখো, দ্য ডগ ওয়াজ কিল্ড বাই দ্য উলফ, নেকড়ের দ্বারা কুকুরটি মারা গিয়েছিল, এটা ভুল স্টেটমেন্ট, তাহলে এর পাশে হবে এফ। ওকে, তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ডু এজ ডাইরেক্টেড, এ দাগেরটা দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, তাহলে এটা হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। ওকে, তারপর বিয়ের দাগের দেখো, ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডারের অফ দ্য ওয়ার্ল্ড, কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, তাহলে এটা হবে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো সি এর দাগেরটা, জন ড্যাশ এ বুক নাও, কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্ব ইন ব্রেকেটস, ব্রেকেটে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্ব দিয়ে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তাহলে এটা হবে জন ইজ রিডিং এ বুক নাও। ওকে, তারপর দেখো ডি এরটা, লাস্ট সানডে রেবা ড্যাশ দ্য জু, কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস, তাহলে এটা হবে
লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। বোঝা গেল? 4 দাগেটা কি বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্ম। তাহলে দেখো প্রেজেন্টে দেওয়া আছে গো, পাস্টে দেওয়া আছে ওয়েন্ট, তাহলে পাস্ট পার্টিসিপেলে কি হবে, গান, গো ওয়েন্ট গান। বোঝা গেল? আর রাইটিং স্কিলের মধ্যে যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো তোমাদেরকে একটা সাজেশন ক্লাস দিয়ে দেবো। ওকে, তাহলে এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।